This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে রাজগঞ্জের ভিডিও স্বর্ণ ব্যবসায়ী খুনে পলাতক, কিন্তু কাজকর্ম তো আটকে রয়েছে, কাজ কে করবে? এবার দায়িত্ব দেওয়া হলো জয়েন্ট ভিডিওকে। আমি এই নিয়ে কথা বলতে চাইবো নীলেশ্বর সান্যাল, আমাদের প্রতিনিধির সঙ্গে। নীলেশ্বর, এই যে এতগুলো কাজ, মানে অফিসিয়াল কাজগুলো, সেগুলো আটকে ছিল, এবার কি সেই জন্য এই দায়িত্ব তাকে দেওয়া হলো? দেখো, একেবারে লিমা, শুধু অফিসের কাজ বলতে এখন সবচেয়ে বড় যেটা কাজ সেটা হচ্ছে এসআইআর এর কাজ। এবং এই যে এখন লজিক্যাল হিয়ারিং চলছে, তার জন্য গাদা গাদা ভিড় এই অফিসে এবং মানুষের বিভিন্ন রকম সমস্যা, এই কাগজপত্র ইত্যাদি নিয়ে বিভিন্ন সমস্যা হচ্ছে। আর এইখানেই ভিডিও না থাকার ফলে প্রচন্ড রকম সমস্যা হচ্ছিল এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু এই দাবিগুলো জানিয়েছিলেন, যে দাবি তাদেরকে আমরা তুলে ধরেছিলাম। এখন আজ থেকে ওই জয়েন্ট যে ভিডিও ছিলেন সৌরভ কান্তি মণ্ডল, তাকেই আবার নতুন করে ভিডিও পদে দায়িত্ব দেওয়া হয়েছে। লিমা, ধন্যবাদ নীলেশ্বর। রাজগঞ্জবাসী খুবই খুশি যে বহুদিন যাবত ভিডিও নাই বলে অনেক কিছু কাজের হাম্পার হচ্ছিল। এখন থেকে যেটা জানি জয়েন্ট ভিডিও খুব কাজের মানুষ, এখন ভিডিও হল। এই ভিডিও থাকাকালীন আমাদের রাজগঞ্জবাসীর প্রত্যেকটা নন পলিটিক্স যার পার্টি আমরা পার্টি এখানে করতে ভিডিও হচ্ছে প্রত্যেকটা পার্টি। তাই রাজগঞ্জবাসীর বিধানসভা নির্বাচনের আগে যে আমরা ভিডিও পেলাম, আমরা সবাই খুব খুশি। শুনানিতে জমা দেওয়ার নথির রসিদ দিতে হবে, এই দাবিতে ব্যাপক তুলকালা। আন্দোলন শুরু করি যে আমাদের রিসিভ দিতে হবে, রিসিভ না দিলে আমরা হিয়ারিং হতে দেব না। তারপরে বাদুড়িয়া থানার ভারপ্রাপ্ত যারা আছে প্রশাসনিক লেভেলে, তারা সবাই আসলো, বিডিও সাহেব আসলো, তাদের সবার সাথে আলোচনা করে অবশেষে রিসিভ দিল এবং আমরা আন্দোলন প্রত্যাহার করে নিলাম। এবং সাধারণ মানুষের এই হয়রানি যাতে বন্ধ হয়, আমরা তার জন্যই আন্দোলনটা করেছি। কতক্ষণ আপনাদের বন্ধ? 1 ঘন্টার উপরে আমরা হিয়ারিং বন্ধ করে রেখেছিলাম, কারণ রিসিভ দিচ্ছিল না। এবার সিইও অফিসের সামনের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ কংগ্রেসের বিক্ষোভের কারণ হচ্ছে এসআইআর শুনানির নামে সাধারণ মানুষকে হয়রান করা হচ্ছে। কংগ্রেসের এই বিক্ষোভ দেখাতে গিয়ে আটক করা হয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতিকে, এবং আমরা যে ছবি দেখতে পেলাম, পুলিশের গাড়ি ঘিরেও কংগ্রেস নেতা কর্মীদের বিক্ষোভ। সুশোভন আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলতে চাইবো। সুশোভন, এখন কি অবস্থা আছে এই অফিসের সামনে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু পুলিশ এই এলাকা দখল করে রেখেছে এবং এই কার্যত রাস্তা বন্ধ। আর অন্যদিকে যে কংগ্রেস সমর্থক, এখনো পর্যন্ত বেশ কিছু কংগ্রেস সমর্থক তারা কিন্তু রয়েছেন। এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে শুভঙ্কর সরকারকে যখন এখান থেকে নিয়ে যাওয়া হয়, তখন কংগ্রেস সমর্থকরা তারা সেই গাড়ির সামনে বসে পড়েন। কার্যত পুলিশ কিন্তু বল প্রয়োগ করে তাদের সরাতে সক্ষম হয় এবং তারপর কিন্তু সেখান থেকে একেবারে সেই গাড়ি নিয়ে যাওয়া হয়। এবং বেশ কিছু কংগ্রেস সমর্থককে এখান থেকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে। দেখা যাচ্ছে এখনো যে সিইও অফিস কলকাতার, সেই কলকাতার সিইও অফিসের উল্টো দিকে কংগ্রেসের এখনো 2-1 সমর্থক তারা কিন্তু দেখা যাচ্ছে। যদিও কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু বারবার যে একেবারে যে টহলদারি সেটা চালানো হচ্ছে। যদিও বর্তমানে এই রাস্তা খুলে দেওয়া হলো, অর্থাৎ স্বাভাবিকভাবে এই পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে পুলিশ। কিন্তু যে একেবারে এসআইআর এর যে কারণ এবং এসআইআর এর জন্য মানুষের যে হয়রানি, সেই হয়রানিকে সামনে রেখে কংগ্রেসের বিক্ষোভ, যেখানে ধুন্ধুমার পরিস্থিতি হয়। ধন্যবাদ সুশোভন। এসব ফাজলামো হচ্ছে। মাধ্যমিকের অ্যাডমিট কাল সুপ্রিম কোর্ট বলে দিল, আজকে সুপ্রিম কোর্টে আমাদের মামলা আছে, শুনানির নামে অরাজকতা হচ্ছে। বাতিল করা উচিত, কি আবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, বাতিল করে দেওয়া উচিত। বাংলায় গৃহযুদ্ধ লেগে যাবে, তা বন্ধ করার জন্য এসআইআর এই যে হিয়ারিং প্রক্রিয়া বন্ধ হোক, ইমিডিয়েটলি অল পার্টি মিটিং ডাকা হোক। শুনানিতে এসে জুটল পুলিশের চর, উত্তপ্ত পরিস্থিতি জলপাইগুড়িতে। নথি জমা দেওয়ার পর রসিদ নেওয়ার হুড়োহুড়ি। বারাসাতের পর কার্যত একই পরিস্থিতি জলপাইগুড়িতেও। এক মহিলা পুলিশের গায়ে পড়ে গেলে নূর বানু বেগম নামে একজন ভোটারকে চর মারার অভিযোগ, আর এতেই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় জলপাইগুড়িতে। ছবিটা দেখুন। একটা পুলিশ অফিসার এই কাজ করতে পারে? আমরা কি অবস্থা তৈরি করছে নির্বাচন কমিশন আছে, এটা করতে পারে? তাই ব্যাপারটা আমি এডিশনাল এসপিকে জানাইলাম, আইসিকে জানাইলাম, ওনারা আশ্বাস দিলেন যে কালকের মধ্যে ব্যবস্থা নিব।
হচ্ছে যে এখানে প্রথমে রিসিভ দিচ্ছে না, যে ডকুমেন্ট জমা দিচ্ছে রিসিভ দিচ্ছে না। আমরা যখন এখানে আন্দোলন করতে আসি, আমরা যখন সম্পূর্ণ মানে বিস্তারিত ব্যাপারটা মানুষকে বলি, আমরা ভিতরে কথা বলি যে আপনারা রিসিভ দিবেন। তো তারপরে সেই মহিলা প্রথমে হায়ারিং হয়ে গেছে, সে রিসিভ নেয় নেই। আমাদের বক্তব্য শোনার পরে সে রিসিভ আনতে গেছে, কিন্তু রিসিভ আনতে গেছে যা হারে ভিড়, যে হারে লোকজন আসছে, তো একটু ধাক্কাধাক্কিতে এক পুলিশ অফিসার ছিল মহিলা, তার গায়ে পড়ছে। ও মানে মহিলা, সেই পুলিশ অফিসার তাকে এমনভাবে গায়ে থাপ্পড় মারছে, 5টা আঙ্গুল তার গালের মধ্যে এখনো আছে। বলতে পারবো না, বলা হচ্ছে যে পুলিশ নাকি মেরেছে। আমাকে ওকে ধরে আমি বলবো না তো, বলার আমাকে। আপনি এসেছেন এখানে? না, আমাকে আসতে হচ্ছে নাকি ঘটনা শোনার পরে? না, এইরকম কোনো ঘটনা কি ঘটেছে? জানি না, এখনো আমি জানি তাহলে